পাঠিয়েছি আমার নবীকে দয়া আর মায়া করে তোমাদের জন্য রহমত করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কার মহব্বতে আমি আপনি বসে আছি বাবা? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে। কথা ঠিক না ভুল গো? যে ওই নবীর সম্পর্কে আমি দু একটি কথা আপনাকে আমি বোঝাতে চাইবো, আল্লাহ যদি তৌফিক দেয়। বাবাজি, আমরা ভাই এমন করে নবী চিনতে পারলাম না, আমরা নবীর সোহবাত আমরা তো পাই নাই, নবীর আদর্শও নিজের জীবনে আনতে পারলাম না, নবী যেগুলো বলেছে সেগুলো আমলে পরিণত করতে পারলাম না, নবী যে পথ দেখিয়ে দিয়েছে, যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেই পথে আমি আপনি চলতে পারলাম? একটু কথা বলেন, পারলাম না। আল্লাহ বললেন কালামুল্লাহ শরীফের ভিতরে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রসুল যেটা তোমাদেরকে দিয়েছে, রসুল যেটা তোমাদেরকে করতে বলেছে, সেগুলো তোমরা আমলে পরিণত করে নাও। রসুল যেটা মানা করেছে সেগুলো করা যাবে? জোরে বলেন, করা যাবে? আমার কথাগুলো একটু বুঝবেন বাবা, একটু বুঝে নেবেন। আল্লাহ নবী ভাই এমন করে জিন্দেগিতে কোনো দিন এমন করে ভালো মন্দ আরাম আয়েসে জিন্দেগি কাটাই না গো। কেন? এ উম্মতি মোহাম্মদীদের জন্য কেঁদে কেঁদে, এ উম্মতি মোহাম্মদীদের জন্য চিন্তা করে করে। উম্মতি মোহাম্মদী কারা? এ জোরে বলেন কারা? আমরা হলাম আখিরি নবীর উম্মত, উম্মতে মোহাম্মদী। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, ওই নবীটার নাম হলো সাইয়্যিদনা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না শোনেন নাই? এই জোরে বলেন, শুনেছেন না? বাবাজি, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তাওরাতটা পড়ছেন, তাওরাত তেলাওয়াত করছেন। হযরতে নবী মুসা তাওরাত পড়তে 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 আখিরি নবীর উম্মাত উম্মাতানির ফ্যাসিলিটি, সম্মান ইজ্জত উম্মতি মুহাম্মদীদের, এই ফ্যাসিলিটিটা আল্লাহ বর্ণনা করেছেন কোন কিতাবের ভিতরে? এই জোরে বলেন, তাওরাতের ভিতরে। বাবা যে আপনাদেরকে একটু বলতে বলছি, আপনাদের মনে থেকে যাবে কথাগুলো, এজন্য একটু আপনাদেরকে কষ্ট করাচ্ছি, কষ্ট নেবেন না বাবা। তাই তাওরাতের ভিতরে আল্লাহ পাক এমন করে আপনার উম্মতি মুহাম্মদীদের ফ্যাসিলিটি, অফার, সম্মান ইজ্জতগুলো বর্ণনা করেছেন। নবী মুসা ফ্যাসিলিটিগুলো দেখে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই উম্মতি মুহাম্মদীদেরকে আমার উম্মত করে দেন। কার উম্মত? নবীর মুস্তাফা দোয়া, নবী মুসা দোয়া চাচ্ছেন, আল্লাহ ওই আখিরি নবীর উম্মতগুলোকে আমি নবী মুসা আমার উম্মত করে দেন। 8 বার দোয়া চাইলেন। কতবার? আল্লাহ বললেন নেভার, এটা কখনোই সম্ভব হবে না, এটা কখনোই হবে না, ওটা নবী মুহাম্মদেরই উম্মাত উম্মাতানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তামাম জাহান তৈরি করেছে, এমন করে পশু পক্ষী নদী নালা যত জানদার রয়েছে, আল্লাহ সবার থেকে আশরাফুল মখলুকাত করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ সব চাইতে উত্তম করেছেন এই মানুষদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ এমন করে তামাম মানুষের ভিতর থেকে আল্লাহ আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক এমন করে আপনার উত্তম করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়ার নবী আমি আপনি পেয়েছি, কিন্তু নবীর কথা শুনে চলতে পারলাম না, নবীর কথা শুনে নামাজি হতে পারলাম না, রোজাদার হতে পারলাম না, হারাম খাওয়া ছাড়তে পারলাম না, এমন করে আপনার বেঈমানির কাজগুলো ছাড়তে পারলাম না। কেমন ভালোবাসি আল্লাহ আল্লাহ রসুলকে।
ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বসে আছেন। আল্লাহ নবী 63টা বছরের ভিতরে আল্লাহ নবী এত কান্নাকাটি করেছেন, এত রোনাজারি করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্নাকাটি করেন কেন? হুজুর আপনি এত রোনাজারি করেন কেন? ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী পাক আমার সারাক্ষণ আমার মাথার ভিতরে, আমার দিলে অন্তরে আমার আখিরি উম্মাত উম্মাতানির চিন্তাগুলো আমি রাসূলুল্লাহ করি। তারা জাহান্নামী হবে না জান্নাতি, তারা জাহান্নামী হবে না জান্নাতি। আমি রাসূলুল্লাহ এই চিন্তাগুলো করি, আর আমি রাসূলুল্লাহ দুফোঁটা চোখের পানি ছেড়ে দিই। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও পলকলমি এলাকাবাসীরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, ওই নবীকে এত কষ্ট দিয়েছিল, ওই নবীকে এত দুঃখ দিয়েছিল। আপনারা শুনেছেন আল্লাহ নবী তায়েফের ময়দানে আল্লাহ নবী ইমানের কলেমা প্রচার করতে গেলেন। ওই জায়গার বেঈমান কুফার কুরাইশগণেরা, বেঈমানেরা কচি কচি বাচ্চা দিগকে আল্লাহ নবীর বিরুদ্ধে লেলিয়ে দিলেন। এ কচি কাঁচা বাচ্চারা, আমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম, ওই যে মুহাম্মদ আসে ওই মুহাম্মদকে পাগল বলো, আর পাথরগুলো গায়ে মারতে থাকো। ওই কচি বাচ্চাগুলি আল্লাহর নবীকে চিনতে না পেরে পাথরগুলো মারে আর পাগল বলে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ নবী কিভাবে আল্লাহ নবীকে অপমান অপদস্থ করব, আল্লাহ নবীর সম্মান হানিটা করব। আবু জাহাল উতবা সাইবা এরা আপনার 24টা ঘন্টা আমার নবীর পিছনেই লেগে থাকতো। 1 তারিখে আবু জাহালের বেটা ইকরামা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে নদীটা দেখো, ওই যে নদীটার ওপারে ওই পাথরটা দেখতে পাও, ওই পাথরটা যদি তোমার কাছে এসে তোমাকে মুহাম্মদ বলে মেনে নেয়, আমি ইকরামা জানিয়ে দিলাম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই যে নদীর পাড়ে পাথরটা দেখতেছো, সারাক্ষণ এদের আপনার কাজ ছিল নবীর চোখ দিয়ে কি করে পানিগুলো আপনার বাহির করব। একটু আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বাবা, এই জায়গায় আমরা যারা যারা বসে রয়েছি, আল্লাহ রসুলকে আমরা কারা কারা একটু ভালোবাসি, একটু হাত তোলেন তো দেখি। নামিয়ে নেন, নামিয়ে নেন। আল্লাহ যেন এ হাতগুলো কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমাদের এই যে আপনার 2টা ফেরেশতা আছে না নাই? আছে না নাই? সিসি ক্যামেরা আছে না বাবাজি? এরা কিন্তু আপনার লেখা হয়ে গেছে যে যতগুলি মানুষ এই জায়গায় বসে রয়েছে রাসূলুল্লাহকে ভালোবাসে। আর ভালোবাসলে কি ফ্যাসিলিটি জানেন? কোরআন থেকে নেন, আমার মুখ থেকে নয়। আল্লাহর কালামুল্লাহ শরীফ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে হাবিব, আপনার উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আগে আমার নবীকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার নবীকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা। আর আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের সাগিরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুশি হবে না সুবহানাল্লাহ? আপনারা খুশি না নারাজ? এই যে হাতটা তোলালাম, ভালোবাসলেন আল্লাহ রসুলকে, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায় জীবনের সাগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বাবাজি, আল্লাহ দরবারে ভাই আপনার রহমতের কি কমতি আছে? এই সওয়াবের কি কমতি আছে? নাই। কিন্তু আমরা চাইতে পারি নাই, আল্লাহর কাছে আমরা চাইতে পারি নাই। এই জায়গায় আপনার অনেক এমন করে আপনার মানুষেরা যুক্তি দেখায়। তুমি বললে হবে নবী নবী আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। কথা ঠিক না ভুল গো? কিন্তু আল্লাহ হুকুম দিচ্ছেন নবীকে আগে পাও। হুকুমটা কার? আমার নয় তো, আল্লাহর হুকুম। বাবাজি, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি যা হুকুম করবেন আমি মান্যতা দেব, আমি মেনে নেব, কিন্তু মায়ের হুকুম আমি মানব না। আব্বা বলছে, তাই নাকি? জি আব্বা। আচ্ছা বেটা, আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি পালন করো, মেনে নাও। ছেলে বলছে, না আব্বা, মায়ের হুকুম মানব না, আপনি যা বলবেন তাই মানব। আব্বা আবার ঘুরিয়ে বলছে, বেটা আমার হুকুম এটাই, তোমার মা যেটা বলবে সেটা করো। ছেলে ঘুরিয়ে বলছে, না আব্বা, মায়ের হুকুম মানব না। আচ্ছা বলেন বাবা, এতগুলি মানুষ আপনারা শুনছেন, ওই ছেলেটা কি ভাই কাউরের আপনার হুকুম পালন করতেছে? জোরে বলেন। আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, যারা আমাকে ভালোবাসতে চায়, ইহবিবুকুমুল্লাহ, তারা জানো নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আগে নবীকে পাও, তাহলে আমাকে পেয়ে যাবে। এখন যদি আমি যুক্তি খাটিয়ে, চালাকিটা খাটিয়ে আল্লাহর কাছে আসি, আল্লাহর হুকুম অমান্য করা হবে না? হবে না? হবে না বাপ? ওই ছেলেটার মতন, না এদিকে না ওদিকে। কথা বুঝতে পাচ্ছেন না পারেন নাই? একরামা বলছেন, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই পাথরটা যদি তোমার কাছে এসে তোমাকে সাক্ষ্য দেয় তুমি আখেরি নবী, আমি কলেমা পড়ে নেব। রসুল বলছেন, একরামা, তোমার আব্বা বহুবার আমাকে বলেছে একই কথা, চাঁদ তুমি দু টুকরো করে দাও, শাকুল কমার। আবু জাহাল বলেছিল, ভাইপো মোহাম্মদ, তুমি চাঁদটা যদি দুই খণ্ডিত করতে পারো আমি আবু জাহাল কলেমা পড়বো। তোমার আব্বা পড়ে নাই। আকরামা, তুমি এমন করে বদলে যাবে না তো? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন করে ইকরামাকে জানিয়েছিলেন, ও আবু জাহালের বেটা ইকরামা, আমি রাসূলুল্লাহ ডাকবো না তুমি ডাকবে, আমি ডাকবো না তুমি ডাকবে। ওই সময় এমন করে ইকরামা আল্লাহ নবীকে বলেছিলেন, মুহাম্মদ আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যদি ডাকতে গিয়ে আপনি যদি কোনো জাদু মন্ত্রগুলোই পড়ে নেন তাহলে তো এমন করে হবে নাই, আমি পাথর ডাকলে আসবে। আল্লাহর নবী রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার ওই সময় ইকরামাকে বলেছিলেন, এ আবু জাহালের বেটা ইকরামা, তুমি যদি এমন করে গিয়ে বলো তোমাকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাথর তোমাকে ডেকেছে, তোমাকে নদীর ওই পারে যেতে হবে নাই, এই পার থেকেই তুমি হাঁক দেবে, এই পার থেকেই তুমি ডাক দেবে। আমি আখিরি নবী জানিয়ে দিলাম, ওই পাথর সঙ্গে সঙ্গে তোমার কথাটা শুনে আমি নবী আমার কাছে হাজির হয়ে যাবে। ইকরামা এমন করে বললেন, এ মুহাম্মদ তুমি তো বড় দেখছি চালাক,
অবাক লোক, তুমি তো দেখছি বড় বুদ্ধিমতী, তুমি তো দেখছি বড় চালাক, আমি তোমাকে নবী বলে মানি নাই বলে ওই পাথরের কাছে গিয়ে বলতে হবে নবী তোমাকে ডেকেছে। আল্লাহ নবী বললেন, এ আবু জাহালের বেটা, তোমাকে যদি আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলতে তোমার যদি বাধা বিঘ্ন হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, তুমি গিয়ে খালি বলবে আখিরি নবী বলা দরকার নাই, খালি গিয়ে বলবে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাথর তোমাকে ডেকেছে। ইকরামা ওই সময় বললেন, এটা এমন করে ঠিক আছে, মেনে নেওয়া যাবে। ইকরামা নদীর কাছে গুটি 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 পায়ে ইকরামা পৌঁছে গেলেন। ইকরামা এমন করে ডাক দিতে আরম্ভ করলেন, হে পাহাড়ের পাথর রে, তোমাকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রেখেছে। এই কথাটা বলা শেষ হতে না হতে ওই পাহাড়ের পাথরটা আল্লাহর হুকুমে ওই পানিতে ভাসমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা আমার, ও গো সোনার মানিকেরা জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই পাথর পানির ওপরে ভাসতে 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 কিনারায় লেগে গেল। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কদমের কাছে পৌঁছে গিয়ে পড়তে আরম্ভ করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ওই পাথর এসে আমার নবীকে আখিরি নবী বলে ওই পাথর নিজের জবান দিয়ে সাক্ষ্য দিয়েছিলেন। আরো জোরে হবে না। একটা পাথর এসে নবীর কাছে এসে শাহাদাত কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবীকে সাক্ষ্য দিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। বাবাজি, ইকরামা এমন করে আপনার একটু নরম হয়ে গেলেন, আবু জাহালের বেটা একটু নরম হয়ে গেলেন। সত্যিই তো আমার কথা শেষ হতে না হতেই এই পাথর পানির ওপর দিয়ে ভেসে ভেসে আসলো। আশ্চর্য বাবাজি, পানির ওপরে কি ভাই পাথর ভাষাটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা জোরে বলেন। কিন্তু আমার নবী যদি হুকুম দেয় আর আল্লাহ যদি ক্ষমতা দেয়, স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন। এটাই হলো আমাদের ঈমান। ঈমান কার নাম? ঈমান কার নাম? বিশ্বাস। ঈমান, ঈমান হলো বিশ্বাস। কবর দেখিনি, জাহান্নাম দেখিনি, আল্লাহ দেখিনি, রসুল দেখিনি, বাবা যে আযাব দেখিনি, তবু বিশ্বাস করি না করি না, এই করি না করি না, এর নাম হলো ঈমান। যদি কেউ এমন করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না বলে, সে কি মুসলমান হবে নাকি গো? এই হবে? হবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুদুমা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাত রাসূল
রসুল মারে ফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুদুমা হালিমা আল্লাহুম্মা অপারেটর কে যা হচ্ছিল ভালোই ছিল আবার এসে নাড়লো এই বক্সের সাউন্ড গুলো দেন ভাই এই বক্সের দেন এই বক্সের গুলো বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আপনার ভাই আওয়াজটা একটুখানি এই বক্স গুলো একটুখানি ঠিক করেন বাইরে আপনি দরকার হয় বন্ধ করে দেন হ্যাঁ বাবা যে আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে ভাই ইকরামা বললেন ও আল্লাহ নবী এবার একটুখানি পাথরটাকে যেতে বলেন না এই পাথরটাকে এবার যেতে বলেন দেখি ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মাজান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী এমন করে বললেন এ আল্লাহ পাকের হাজার এ আল্লাহ পাকের পাথর আমি রাসূলুল্লাহ তোমায় অর্ডার দিলাম আমি হাবিবুল্লাহ তোমায় আদেশ করলাম যাও যাও তুমি যে জায়গা থেকে এসেছিলে ওই জায়গায় আমি রাসূলুল্লাহ হুকুম দিলাম আবারও ফিরে চলে যাও আল্লাহ নবীর হুকুমটা পেয়ে ও মুসলমানেরা ও আমার আব্বাজান ভাইজানেরা পাথরটা এমন করে গড়াতে গড়াতে আবারও পানিতে চলে গেলেন ওই পাথর পানিতে ভাসতে 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 নিজের যে পাহাড়ের গা ওই গায়ে গিয়ে ওই পাথর আবার থেকে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই না ব্যাপারটা দেখে এই বিষয়টা দেখে আবু জাহালের বেটা ইকরামা ওই সময় আমার আপনার নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ইকরামা জানিয়ে দিলাম আমি আপনার উপরে ফিদা হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে আপনার কাছে হাতে হাত দিয়ে আমি ইকরামা বায়াত হয়ে যাব আর কিছুদিনের ভিতরে আমি মুসলমান হয়ে যাব আমরা হয়তো ভাবি ইসলামটা পথে পড়েছিল আমরা হয়তো ভাবি আমাদের বাপ দাদু যেভাবে সম্পত্তি রেখে গেছে সেইভাবে ইসলামটা এমন করে আপনার রেখে গেছে রসুল যে ভাই কত কষ্ট করে কত মেহনত করে কত গালি কত গালাজ কত মন্দ কত ভুল এমন করে আপনার রাসূলুল্লাহকে মারধর পর্যন্ত করেছে কাবা শরীফে চৌতারে আবু জাহাল উদবা সাইবা আমার নবীকে ঘেরাও করেছে বিচার করবে আল্লাহ নবীর একজন চাচা ছিলেন আল্লাহ নবী এমন করে ভাই মায়ের রেহেমে থাকতে আব্বাজান বিদায় নিয়েছিলেন শুনেছেন না শোনেন না আমার নবী পাকের যখন ভাই আপনার 6 বছর বয়স কত বছর মনে থাকবে একটু বলেন 6 বছর বয়স আল্লাহ নবীর মাতা আমেনা বিদায় নিয়েছিলেন আল্লাহ নবী যখন 8 বছর বয়স দাদু আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিব বিদায় নিয়েছিলেন আল্লাহ নবী এবার তত্ত্ববোধনে গেলেন দায়িত্ব পেলেন চাচা আবু তালিব কি নাম বলেছি বাবা আবু তালিব এই নবীর বিচার করবে বেঈমানেরা আর ওই সময় সর্দার হয়েছিল আপনার আবু তালিব একটা খোলা অলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে বললেন এ কার এত বড় হিম্মত আমার ভাইপো মুহাম্মাদের বিচার করবি একবার খালি ছুঁয়ে দেখ আমি আবু তালেব এখনো জওয়ান বুড়ো হয়ে গেছি তো কি হয়েছে আমি তলোয়ার চালাতে ভুলি নাই জোরে বলুন সুবহানাল্লাহ
কিন্তু আবু তালেব এমন করে ভাই ইমানের কলেমাটা পড়ে নাই। আমার নবী অনেকবার গিয়েছিলেন, চাচা আপনি একটিবার খালি কলেমাটা পড়ে নেন, কিয়ামতের দিন আপনার জন্য যেন আমি সুপারিশ করতে পারি। যে আমি আপনি মনে করি হয়তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, দান খায়রাত করি, জান্নাত হয়তো হাতের মুঠোয়। কি গো, জান্নাত হয়তো হাতের মুঠোয় না বাপ। একটুখানি গিয়ে চিন্তা করবেন বাড়িতে গিয়ে, খালি 1 ঘন্টা কি করেছেন, 1 ঘন্টা কোথায় গিয়েছেন, 1 ঘন্টায় কি খেয়েছেন, কটা কথা বলেছেন, খালি এইটা মনে করার চেষ্টা করবেন। তাহলে বোঝা যাবে কিয়ামতের দিন বিচার আল্লাহ যখন করবে হিসাব দিতে পারবো কি পারবো না, বলা যাবে? 1 ঘন্টা কি করেছি, কি খেয়েছি, কি বলেছি, বলা যাবে গো? বাবাজি, কিয়ামত এত কঠিন হবে, সব শেষ হয়ে যাবে, নবীর সুপারিশ সারা জান্নাত পাওয়া যাবে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মাজান, বোনেরা, খারারা, বেটিরা, আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন, আল্লাহ পাক আমার নবীকে এত সম্মান ইজ্জত দিয়েছিলেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কাল আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনার সম্মান ও ইজ্জতটাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আমি আপনার সম্মানটাকে সবার উঁচু করে দিয়েছি। আয় আমার হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার মতন সম্মান ইজ্জত আমি আল্লাহ জানিয়ে দিলাম কেউ হবে না। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছিলেন। আমার নবী পাক বসে রয়েছে, এক দলের এমন করে একটা ছোট্ট পাখি, একটা ছোট্ট পাখি কিতাবের ভিতরে এসেছে আমাদের দিকে বাবা, যেমন বাবুই পাখিগুলো আগে এমন করে বাবা তাল গাছে বাসাগুলো বেঁধে থাকতো, ওই বাবুই পাখিগুলো যেমন ছোট 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 হয়, ওই রকম একটা ছোট ছানা পাখি আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন করে জানি, আমি এমন করে পাখি, আল্লাহ পাকের পশু, আল্লাহ নবীকে আমার ভাষা বোঝার আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কোন একজন সাহাবী আমার কলিজার বাচ্চা, আমার ছানাটাকে শিকার করে নিয়েছে, আমি মা জননী আমার বাচ্চাটাকে ছাড়া যে থাকতে পারি নাই, আমার এই মা জননী আমার বাচ্চাটাকে ছাড়া যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রইতে পারবো নাই। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, কে বাবা এ পাখিটার বাচ্চাটা শিকার করেছো বাবা, দাও না ফিরিয়ে দাও। ওই মা জননীটা কান্নাকাটি করে, মা জননীটা রোনা জারি করে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম তলে আমার আব্বা জান আম্মি জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই পাখির বাচ্চাটাকে শিকার করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি এখনই আজাদ করে দিলাম। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীর কত পাওয়ার আমার আল্লাহ দিয়েছিলেন, নবীর কত ইজ্জত আমার আল্লাহ দিয়েছিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি পাখির ভাষাগুলো বুঝতে পারেন? আপনি কি পাখির ভাষাগুলো জানেন? ওই সময় রাসূলুল্লাহ বলেছেন, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ায় যত জীব জন্তুর গুলো রয়েছে, আল্লাহর মাখলুকাত গুলো রয়েছে, আমার আল্লাহ সব ভাষা আমি আল্লাহর নবী আমাকে আমার আল্লাহ শিখিয়েছে। আর একটু জোরে হবে না? আল্লাহ নবী ভাই পাখিদের ভাষাগুলো বুঝতেন। একজন এসে আপনার বললেন আমার নবীর কত সম্মান ইজ্জত, আর আমরা খালি আপনার নবীর কোথায় কমতি রয়েছে, খামতিগুলো রয়েছে, সেগুলো নিয়ে টানাটানি করি। যে বাবা, যে আমার ভাইরা, আমাদের ভিতর থেকে আপনার মহাব্বতটা যেন উঠে গেছে। কোনো কোনো এমন করে জায়গায় শুনতে পাওয়া যায়, রসুল তো এমন করে বড় ভাই যেমন সমতুল্য, বড় ভাই যেমন সম্মানের সমতুল্য, রসুলও তাই। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ, এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবাজি আমার নবী এমন করে, ভাই আপনার যদি সামনে ভোনা হওয়া গোশত মানে রান্না করা গোশত যদি সামনে দেওয়া হতো, ওই গোশও আমার নবীকে এমন করে আপনার শাহাদাত দিতেন যে ইনি হলেন আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।